আদায় করার চিঠি পেয়েছি। তারপর থেকে আমরা এখানে আসছি এবং অনেক কাজও ছিল, কাজগুলো ইতিমধ্যে সারা হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে জনগণের কিছু দাবি দেওয়া ছিল, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, বাইসাইকেল, এগুলো কিন্তু সড়ক বিভাগে আমাদের নোটিশে ছিল আদায় করার জন্য, কিন্তু জনগণের দাবির কারণে, জনগণের চাওয়ার কারণে ঠিকাদার প্রতিষ্ঠান এইগুলা আদায় থেকে বিরত আছে এবং অফিসিয়ালভাবে কথা হয়েছে যে এগুলো নেওয়া হবে না। যথারীতিভাবে আমরা মোটরসাইকেল, অটো রিক্সা, সিএনজি এগুলো আমরা আদায় করছি না, টোল আদায় করছি না, জনগণের জন্য আমরা এটা ছেড়ে দিয়েছি। তবে সরকার যে রেভিনিউ আদায় এখান থেকে করছে সেটার জন্য আমরা এই এলাকার বাসীকে বলতে চাই যে আপনারা সহযোগিতা করুন, সরকারকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করুন, যেন এই আদায়ের টাকা দিয়ে জনগণের কল্যাণে কাজ করতে পারে সরকার। সেই দিকে জনগণকে আমরা উদাত্ত আহ্বান রাখবো, আমাদেরকে সহযোগিতা করবো। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, পাশাপাশি আমাদের এই জনগণকেও সহযোগিতা করতে চাই। জনগণ ভালো থাকলে আমরা ভালো থাকবো। সকলকে ধন্যবাদ। আচ্ছা, কত টাকায় টেন্ডার নিয়েছেন আপনারা, কবে থেকে শুরু করেছেন? যেহেতু শুধু আসলে আমি এই বিষয়টা আপনাকে বলি, এটা আমাদের কোম্পানির বিষয়, সব তথ্যই আপনাকে এই মুহূর্তে যেতে পারছি না, কারণ আমার এখন কত টাকা টোল নিচ্ছেন? যে 60 টাকা চলছে মেবি, এখন যে সরকারি যে টোল আছে প্রায় হচ্ছে 180 টাকা, 5, 120 টাকা, 60 টাকা এইভাবে টোল নেবে। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে রেড চার্ট দিয়েছে, সরকার সড়ক বিভাগ যে রেড চার্ট দিয়েছে সেটা আমরা ওখানে টানায় রাখছি, সেই অনুযায়ী কিন্তু টোল আদায় করা হচ্ছে। অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কোনো বাধা আসছে কিনা এখন পর্যন্ত? আসলে এই মুহূর্তে কোনো বাধা আমরা দেখছি না। আমাদের মনে হয় যে জনগণ আসলে বুঝতে পারছে যে এই টোল আদায়টা যৌক্তিক এবং এটা দেশের জন্য এবং জনগণের জন্য কল্যাণকার হবে। এই কারণেই আসলে জনগণ এখন পর্যন্ত এই ধরনের কোনো বাধা দেয়। আপনার নাম বলবেন? সরি, নাম? আমি ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন।